দর্শক, ইনকিলাব ডিজিটালের লাইভে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন যে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে কিন্তু একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা থাকলেও বর্তমানে কিন্তু সেটি এনসিপি কে ছাড় দিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু এটিকে শাহবাগে কিন্তু তারা এই সমাবেশ কিন্তু করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ সাবির হোসেন, এই মুহূর্তে যুক্ত রয়েছে আপনাদের সাথে। আপনারা জানেন যে ছাত্র দলের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে আসলে সমাবেশ শুরুর আগ থেকে যেই সমাবেশ শুরুর আগে এখানে আসার জন্য নিষেধাজ্ঞা থাকলেও নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসেছে এবং তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা আপনাদেরকে ইনকিলাব ডিজিটালের মাধ্যমে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই আজকের এই সমাবেশ উপলক্ষে কিন্তু 6 দফা নির্দেশনা ছিল, সেখানে কিন্তু প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড সহ কিন্তু থাকা যাবে না। তবুও কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে সেই নিয়ম, 6 দফার যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইনকিলাব ডিজিটালে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এর আগে কিন্তু এনসিপি এখানে একটি সমাবেশ করার কথা ছিল। এনসিপি কিন্তু কেন্দ্রীয় প্রথমে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে তাদের সমাবেশ করার কথা থাকলেও এনসিপি সেখানে আগ্রহ প্রকাশ করে এবং তাদের সাথে আলোচনা করা হলে সেখানে কিন্তু এই জায়গাটি কিন্তু ছাত্রদল তাদেরকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার যে স্থানটি, সেই স্থানে কিন্তু তারা কিন্তু সেই আপনারা জানেন যে আসলে ছাত্রদল যেটি বলে আসছিল যে আজকের এই সমাবেশ হবে এটি ঐতিহাসিক সমাবেশ, এমনটাই কিন্তু তারা বলছে। দর্শক, আপনাদেরকে আমরা এই মুহূর্তে একেবারে স্টেজের উপর থেকে আমরা আপনাদেরকে আজকে সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেজে নেতা কর্মীরা ভিড় করেছে এবং তারা কিন্তু আমরা আপনাদেরকে স্টেজের উপর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকের সমাবেশের স্থল। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু নির্দেশনা থাকলেও যে আসলে সমাবেশ শুরুর আগে এখানে না আসা নেতা কর্মীরা থাকলেও কিন্তু নেতা কর্মীরা আমান ভাই, দর্শক, আমরা এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে সমাবেশ। একটু বলবেন যে আজকে সমাবেশে আপনাদের নির্দেশনা মেনে নেতাকর্মী উপস্থিত হয়েছে বা এটা কতটুকু ঐতিহাসিক হতে যাচ্ছে? নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। ইতিমধ্যে আপনি দেখেন যে নির্ধারিত সময়ের অনেক আগেই হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে এখানে এবং আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ছাত্র দলের উদ্দেশ্যে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীতে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকের যে নির্দেশনা আমরা নেতাকর্মীদেরকে দিব, ইনশাআল্লাহ নেতাকর্মীরা সেটা অক্ষর অক্ষরে পালন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের জন্য আমাদের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা অংশগ্রহণ করবে ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ ছাত্র দলের যে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের কথা। তিনি কিন্তু আজকে এই সমাবেশ সম্পর্কে বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে জায়গাটিতে কিন্তু ধীরে ধীরে উপস্থিত হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নির্ধারিত সময়ের আগে কিন্তু আসলে এখানে প্রবেশের অনুমতি না থাকলেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। আপনাদেরকে যদি বলি আজকে সমাবেশের রোড ম্যাপ হলো শাহবাগ মোড় থেকে কিন্তু ওদিকে টিএসসি, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল এবং কাটাবন মোড় পর্যন্ত কিন্তু সমাবেশের স্থলটি থাকবে। এর আগে কিন্তু শহীদ মিনারে সমাবেশ করার কথা থাকলেও কিন্তু এনসিপি কে ছাড় দিয়ে কিন্তু তারা বলছে যে আমরা ফুল কাটার বদলে ফুল দিলাম, সেটি দিয়ে কিন্তু সেই কাটার বদলে ফুল তারা বলে রাজনীতিতে সহনশীলতা
পরিচয় দিয়ে তারা আজকে এখানে কিন্তু এই স্থলটি তারা বলছে যে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে যে তারা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে শহীদ মিনারে সমাবেশ করার কথা থাকলেও কিন্তু আসলে তারা যেমনটি বলছে যে এনসিপির অনুরোধে কিন্তু তারা এই জায়গাটিকে ছেড়ে দিয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। দর্শক ইনফ্লেক্ট আপনাদেরকে কিন্তু আজকে সমাবেশ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু এখানে স্লোগানে মুখরিত করে রাখছে এই স্থানটি। আপনাদেরকে কিন্তু সেই চিত্র আমি ডিজিটালের মাধ্যমে কিন্তু দেখার চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু কয়েকজন এখনো ইতিমধ্যে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, আমরা আজকে সমাবেশ সম্পর্কে তাদের জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা সেই নির্দেশনা অনুযায়ী প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন ছাড়াই কিন্তু তারা এখানে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে স্টেজে। আপনারা কথা বলার চেষ্টা করবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি, যাকে কিন্তু আজকে সমাবেশে যে মেডিকেল যে বুথগুলো রয়েছে এবং সেটি সমন্বয় করে কিন্তু আসলে তাকে দায়িত্ব প্রদান করেছে। আমরা আমরা 5টি মেডিকেল বুথ করেছি, সেখানে পানি, খাবার, স্যালাইন সহ নিত্য প্রয়োজনীয় সকল ওষুধের ব্যবস্থা করা হয়েছে। 4টি টিম করা হয়েছে, অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহনগুলো যাতে সুন্দরভাবে চলতে পারে, তার যাত্রাপথে যাতে বিঘ্ন না ঘটে সেটির জন্য আমরা চেষ্টা করেছি। আর আমরা অ্যাম্বুলেন্স সেবার জন্য 2টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক উপস্থিত আছে, আপনি দেখতে পাবেন জাস্ট স্টেজের অপোজিটে উপস্থিত আছে। তো সেই জায়গায় হচ্ছে আমরা আমাদের মেডিকেল সেবা অতীতেও যেভাবে আমরা সেবা দিয়ে গিয়েছি, আমরা এবারও সেবা দিয়ে যাব। কারণ কি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য এবং নিজের নেতাকর্মী কেউ যাতে অসুস্থ না হয় সেটার দায়িত্ব আমাদের উপর বর্তায়। আমরা হচ্ছে কি ছোট ভাই, রাজনীতিতে তো অনেক ছোট এনসিপি, আমাদের যারা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করেন তাদের রাজনীতির বয়সও এনসিপির বড় নেতাদের থেকেও বেশি। সেই জায়গায় আমরা রাজনৈতিক উদারতার পরিচয় দিয়ে আমরা সরে এসেছি এই জায়গায়। এখন পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে এবং আমরা চেষ্টা করে যাবো পারস্পরিক শ্রদ্ধা যায় কোনো নষ্ট না হবে। থ্যাংক ইউ। দর্শক আপনারা শুনছিলেন যে আমরা বাংলাদেশ ছাত্র দলের সহসভাপতি আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আসলে তিনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আমরা আরো একজন ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি মঞ্জুরুল আলম সাথে কথা বলার চেষ্টা করবো, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে সমাবেশ কতটুকু ঐতিহাসিক হতে যাচ্ছে। এবং আপনি বলছিলেন যে আজকে সমাবেশটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, কেন আজকে সমাবেশ? আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে তো এরকম অনেক ছাত্র সমাবেশ হয়েছে, অনেক মহাসমাবেশ হয়েছে, কিন্তু ছাত্র দলের এই সমাবেশ হওয়ার আগেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের যদি কখনো দুটি সংগঠন একই জায়গায় বা এক নির্দিষ্ট তারিখে সমাবেশ ডাকে, তাহলে কোনো সংগঠনই সেই সমাবেশের স্থান অথবা তারিখ পরিবর্তন করে না, বাধ্য হয়ে পুলিশের 144 দ্বারা জারি করতে হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে উদার রাজনীতির যে শুভ সূচনা করেছে বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম তারা তাদের স্থান পরিবর্তন করে শহীদ মিনার থেকে শাহবাগ এসেছে। এজন্য আমি প্রথমে বলেছি সমাবেশটা হওয়ার আগেই ছাত্র দলের উদার রাজনীতির কারণে এটি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠার শুরু থেকেই আপনারা যে 90 ডাকসু দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল, সেই ডাকসুতে ছাত্র দলের প্যানেল দেখেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 40 বছরের যে রাজনীতি দেখেন, সেখানে পরমত সহিষ্ণুতা বলেন, ভিন্নমত ধারণ বলেন, এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। এবং আমরা যে জুলাইকে যে 1 মাস ব্যাপী জুলাইয়ের যে প্রোগ্রামগুলো আমরা করতেছি, জুলাই তারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে স্মরণ করা অথবা জুলাইয়ের যে স্মৃতিগুলোকে ধারণ করা, জুলাইতে যাদের ভূমিকা ছিল
তাদেরকে স্মরণ করা। সেখানে দেখবেন যে আমরা শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপির লোককে স্থান দিচ্ছি না, সকল মতের এবং সকল সংগঠনের লোক যারা যতটুকু স্বীকৃতি পাওয়ার, যতটুকু স্মরণিত হওয়ার কথা, আমরা তাদেরকে স্মরণ করছি। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ জানাচ্ছিল যে আজকে সমাবেশটি শুরুর আগেই কিন্তু এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তিনি যেমনটি বলছেন আসলে রাজনৈতিক সহনশীলতা আপনি যেমনটি তিনি বলছিলেন যে আসলে এটি কিন্তু ছাত্র দলের সহনশীলতার একটি উদাহরণ হয়েছে যে তারা সমাবেশের তারিখ ধার্য করা থাকলেও সেই তারিখের আগেই কিন্তু তারা কিন্তু আসলে এখানে তারা সমাবেশের স্থান পরিবর্তন করেছে, যেটি কিন্তু আসলে রাজনীতির ইতিহাসে একটি বড় অধ্যায় যুক্ত করলো তারা। দর্শক, আমরা যদি বলি যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু গতকালকে যেমনটি তারা বলেছিল যে তারা কিন্তু এই সমাবেশটিতে দুঃখ প্রকাশ করেছে। তারা দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল, কিন্তু গতকালকে তারা বলেছে যে আসলে গত জুন মাসে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করে এবং তারা কিন্তু বলছে যে আসলে কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা 3 আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে নেতৃবৃন্দের সাথে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ করেছে এবং সেই যোগাযোগের তারা যেমনটি বলছে যে আসলে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং যোগাযোগ করার পরে তারা কিন্তু একটি উদার রাজনীতির একটি উদার রাজনীতির জায়গা থেকে কিন্তু তারা এই জায়গাটি তাদেরকে ছেড়ে দিয়েছে এমনটি কিন্তু তারা বলছে যে আসলে জনভোগান্তির কথা চিন্তা করে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এটি করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আসলে এনসিপি কে ছাড় দিতে গিয়ে আসলে তাদেরকে শাহবাগে করতে হয়েছে। এর কারণে কিছু জনভোগান্তি সৃষ্টি হবে এবং এই জন্য কিন্তু আগামীকালকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু তারা কিন্তু দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তারা যেমনটি বলছে যে আসলে এটি ইচ্ছাকৃত ভাবে নয়, তারা শহীদ মিনারে সমাবেশ করার কথা ছিল এবং এনসিপি কে ছাড় দিতে গিয়ে তাদের এটি হয়েছে। দর্শক, আমরা যদি বলি আজকে সমাবেশে তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে, যে রোডম্যাপটি হলো কিন্তু আমরা বাংলাদেশ ছাত্র দলের আবু জাফরের সাথে সেই ষড়যন্ত্র ছাত্র সমাজ রুখে দেবে এই জনসমাবেশ থেকে, এই ছাত্র সমাবেশ থেকে। এটাই আমাদের অঙ্গীকার যে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা মানব না, কারণ আমাদের স্লোগান, আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র যারা করবে তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেবে এবং জুলাই আগস্টের চেতনায় একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য এবং মানুষদের গত 16 বছরে ভোট দিতে পারেনি সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের 16 বছরের লড়াই সংগ্রাম, এবং এই লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি। সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে গণঅভ্যুত্থান হয়েছে এবং আমরা এখনো এই বাংলাদেশ একটা জাতীয় নির্বাচন, যে নির্বাচন মানুষের চাওয়া, সেই নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের আলবদর বাহিনীর ষড়যন্ত্র এবং বাংলাদেশকে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র এখনো আমরা দেখতে পাচ্ছি, সেই ষড়যন্ত্র রুখে দেবে, নস্যাৎ করে দেবে জাতীয়তাবাদী ছাত্রদল। যেভাবে জাতীয়তাবাদী ছাত্রদল খুনি ফ্যাসিস্ট হাসিনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন করতে, পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক একইভাবে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ বিনির্মাণ করবে। 31 দফার ভিত্তিতে এই রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে। সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, রিক্সা চালক, পরিবহন কর্মী সহ সকল স্তরের মানুষের জীবন মানের উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত দর্শক, আপনারা শুনছিলেন আমরা বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফরের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে আসলে তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এটি সাম্য, মানবিক মর্যাদার এবং ন্যায় বিচারে বাংলাদেশ তৈরি হবে এবং সেটি ধারাবাহিকতায় কিন্তু আজকে
ছাত্র দলের যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশটি এখানে কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে দুপুর আজকে বেলা 2টার সময় কিন্তু এটি এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে দলীয় নেতা যেই সমাবেশের যে সময় দিনক্ষণ যেটি নির্ধারণ করা হয়েছিল তার আগেই আসলে সমাবেশের স্থলে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছে, যারা কিন্তু আজকে সমাবেশকে কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত করে রাখছে। আমরা একজন ছাত্র দলের সাথে কথা বলে পদ্ধতি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। বিয়ার পদ্ধতি নিয়ে যদি জানতে চান তাহলে আমার মতামত হচ্ছে বিয়ার পদ্ধতি হচ্ছে একটা বউ 10টা জামাইয়ের মতো, মানে বউটা কার আমি জানি না। বাংলাদেশের বিয়ার পদ্ধতি আসলে কতটা অ্যাকচুয়ালি আমি যদি বিয়ার পদ্ধতি নিয়ে এক কথায় বলি, আমার মতামত হচ্ছে আমি কাকে ভোট দিব। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে এই সমাবেশ স্থলটিতে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছে। তারা কিন্তু নির্ধারিত যে সময়, সেই সময় কিন্তু অনেক আগেই কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু আজকে সমাবেশ স্থলটিতে স্লোগানে মুখরিত করে রাখছে। আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন ইনকিলাব ডিজিটালে আপনাদেরকে। আমরা যদি বলি আপনাদেরকে আজকের সমাবেশ ঐতিহাসিক যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশ উপলক্ষে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু 6টি দফা ঘোষণা করেছিল। তারা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে সমাবেশের স্থলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় নির্ধারিত জায়গায় সকল ইউনিটের বাধ্যতামূলক অবস্থান থাকতে হবে। কাটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে কিন্তু সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে এবং যেমনটি বলেছিল যে সমাবেশের দিন জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না এবং ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে কিন্তু সমাবেশ স্থলে আসা যাবে না। এবং সর্বশেষ তারা বলেছিল সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশের স্থল ত্যাগ করতে হবে। এটি কিন্তু সংগঠনের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির কিন্তু এটি কিন্তু বলেছিল। আপনাদেরকে যদি আমি বলি যে আসলে তারা যেমনটি বলছে আসলে তারা সমাবেশের স্থলেই কিন্তু এই সমাবেশটি করতে পারত ঘোষণা অনুযায়ী, নির্ধারিত ঘোষণা অনুযায়ী, কিন্তু তারা সহনশীলতার রাজনীতির দিক থেকে তারা এটি বলছে। 9 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে আয়োজিত ছাত্র দলের সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে মিছিল নিয়ে কিছু যোগ দিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। দুইটাই ছিল সমাবেশ, তবে এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়াও কিন্তু বিশেষ অতিথি থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি আরো হিসেবে থাকবে কিন্তু বিশেষ বক্তা হিসেবে রফিকুল ইসলাম রফিকুল, যিনি ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির, এবং এছাড়া কিন্তু সভাপতিত্ব করবেন নাসির এবং সভাপতিত্ব করবে রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবে সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আপনাদেরকে বলে যে আসলে তারা কিন্তু বলছে আপনার এই সমাবেশ উপলক্ষে কিন্তু গতকালকে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছে। তিনি কিন্তু আসলে বলে দিয়েছেন কোন সড়ক বন্ধ থাকবে। আমরা যদি বলি যে আসলে আপনাদেরকে আসলে এই ছাত্র দলের সমাবেশ উপলক্ষে কিন্তু বিশেষ প্রেরণা বরাদ্দ রয়েছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ইনকিলাব ডিজিটালে আপনাদেরকে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আমরা জানানোর চেষ্টা করেছিলাম আপনাদের সাথে আজকে সমাবেশ সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর শাহবাগ কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু দলে দলে তারা কিন্তু যোগদান করছে এবং যোগদান করে কিন্তু তারা সমাবেশ স্থল থেকে স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমাবেশ স্থল থেকে। আমাদের যে আজকে কর্মসূচি সেই কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালন করার জন্য আমাদেরকে সুযোগ করে দেবে, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদের অনুরোধ করছে। আপনাদের আপনারা আপনাদের জন্য যে নির্ধারিত জায়গা আছে সেই নির্ধারিত জায়গায় বসে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা একজন ছাত্র দলের নেত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে সমাবেশ কতটুকু ঐতিহাসিক হতে যাচ্ছে বা আপনাদের সহনশীলতা ঐতিহাসিক হতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা একটু পরেই দেখতে পারবেন। এটা নিয়ে আমরা এখন কিছু নাই বা বললাম, এরপরের প্রশ্নটা এটা হচ্ছে আমরা একটা
সহনশীল কিংবা সহ অবস্থানের রাজনীতির চর্চা করাকে বুঝাইলাম। রাজনীতির যে চর্চাটা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে, সেই চর্চাটা আমরা আবার করতে যাচ্ছি। এনসিপি একটা ছোট দল, তারা হচ্ছে আমাদেরকে বলছে, আমরা যেহেতু তাদের বলতে পারেন তাদের বড় ভাইরাই বলা যায়, তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে তাদের প্রতি সহনশীল আচরণ করা, যাতে তারা একটা সুন্দর রাজনৈতিক চর্চায় ফিরে আসতে পারে। দেশবাসীকে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন নির্বাচনটা হয়, প্লাস হচ্ছে গণতন্ত্রের চর্চা প্রত্যেকটা নাগরিকের উচিত। বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতিটা যেন চর্চা হয়। সেই 5 তারিখের যে আমরা গণ অভ্যুত্থান দেখলাম, সেই অভ্যুত্থানের যে স্পিডটা সেটা নাগরিক তাদের ভিতরে ধারণ করে, সেটা চেষ্টাই থাকবে। প্লাস হচ্ছে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলই অন্যায় করুক না কেন, আমরা যেন পরিবারকে ভুলে না যাই এবং আমাদের ভোটাধিকারটা, যে ভোটাধিকারটার জন্য এত লড়াই, সেই ভোটাধিকারটা যেন নিশ্চিত হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা একজন নারী নেত্রীর সাথে কথা বলেছিলাম। তারাও যেমন বলছে যে সামনে মানবিক দিবস পালন করে থাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই সমাবেশের নেতা কর্মীরা আস্তে আস্তে কিন্তু তারা সমাবেশস্থলটিকে পূর্ণ করার চেষ্টা করছে, যদিও তাদের সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টার সময়, কিন্তু তারা কিন্তু এখন এই সমাবেশের স্থলটিতে উপস্থিত হয়ে কিন্তু তারা কিন্তু এটিকে কিন্তু পূর্ণ করার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছাত্র দলের উদ্যোগে কিন্তু আজকে 5টি মেডিকেল বুথ গঠন করা হয়েছে। আমরা এই বুথগুলোর কার্যক্রম এখানে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু যারা মেডিকেল বুথ ধরে রয়েছে, আসলে ছাত্র দলের যারা এখানে অংশগ্রহণ করবে তাদের কিন্তু কোনো অসুবিধা না হয় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে বলে প্রাথমিক চিকিৎসার জন্য তাদের এই যে মেডিকেল বুথ, এখানে কিন্তু বাংলাদেশ ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আউয়ালকে কিন্তু সমন্বয় করে কিন্তু তাদেরকে কিন্তু এখানে কিন্তু সমন্বয় করে কিন্তু এই মেডিকেল বুথ গঠন করা হয়েছে, যাতে কিন্তু এখানে তাদেরকে প্রাইমারি যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা যাতে হতে পারে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে সমাবেশ স্থলে কিন্তু এখানে কিন্তু আসলে তারা যাতে একেবারেই যাদের রোগটি বন্ধ না থাকে, সেখানে তারা মোড় থেকে কিন্তু আজিজ মার্কেট সহ জরুরি যেই সেই তারা এখানে কিন্তু তারা ঘোষণা করেছে। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে বিএনপির ছাত্র রফিকুল ইসলাম পানি মেডিসিন 5টি মেডিকেল বুথ গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্র মাধ্যমে তারা তাদেরকে সেবা এবং স্যালাইন পানি সহ কিন্তু তাদের ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছে। দর্শক, ইনকলাব বিপ্লবে আপনার সাথে যুক্ত হয়েছিলাম আমি মোহাম্মদ সাবির হোসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমাবেশে কিন্তু বিএনপির যিনি ভার্চুয়াল যুক্ত হয়ে কিন্তু ছাত্র দলের রাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা নির্দেশনা কিন্তু তিনি এখানে ছাত্র দলকে দিবেন এবং এই ছাত্র সমাবেশে সারা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ রাখবেন, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে বিস্তারের মাধ্যমে আমি মোহাম্মদ সাবির হোসেন যুক্ত হয়ে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে কিন্তু এই তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের সকলকে শুভেচ্ছা। সব সংবাদ সবার আগে যারা ইনকিলাব বিস্তারের মাধ্যমে জানার জন্য ইনকিলাব বিস্তারের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু স্লোগানে কিন্তু নেতাকর্মীরা এখানে অংশ নিচ্ছেন এবং
কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এবং তারা কিন্তু ইতিমধ্যে স্টেজের সামনে বসে গিয়েছে এবং তারা কিন্তু এই সমাবেশের স্থলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দলের নেতাকর্মী কিন্তু এসেছে এবং তারা কিন্তু স্টেজের ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে। তিনি কিন্তু নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, আমরা এমন কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু দুটি ব্যানার, এক পাশে তাদের ছাত্র সমাবেশের ব্যানার, আর এক পাশে কিন্তু গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ এবং আরো অনেক শহীদের কিন্তু ছবি সংবলিত একটি ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু সেই ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি। দর্শক ইন্টারভিউতে সাক্ষাৎকারের জন্য সকলকে ধন্যবাদ।